আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি যে ৩টি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি প্রবাস জীবনে খুবই জরুরি এবং করা বাধ্যতামূলক। এই ৩টি জিনিস যদি কোনো নতুন বা পুরনো যেই হোক, প্রবাস জীবনে যদি নিয়ে আসতে পারে, তার জন্য প্রবাস জীবন সাকসেস। তো আমি শুরুতেই বলি, যদি এই ৩টা বিষয় যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার জন্য প্রবাস না। তো যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো যে কথাগুলো বলতেছিলাম, আপনি প্রবাসে আসবেন আপনার লাইফ চেঞ্জ করার জন্য, লাইফের উন্নয়ন ঘটানোর জন্য। সেক্ষেত্রে আপনার এই ৩টি বিষয় যদি না থাকে, তাই আপনার জন্য প্রবাস নয়। তো বিষয় ৩টি কি, বা এই ৩টা জিনিস কেনই বা দরকার? বিভিন্ন দেশের মানুষ এখানে এসে জব করতেছে। তো আপনি বাংলাদেশ থেকে এসে কিভাবে এখানে সাকসেস হবেন? এর জন্য প্রথমত যে জিনিসটা আপনার তার লাগবে, আপনি যেই কাজে আসেন সেই কাজের অভিজ্ঞতা। কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া সৌদি আরব বা প্রবাস জীবনে আসা উচিত না। প্রথমত এক হচ্ছে আপনার কাজের দক্ষতা থাকতে হবে। ২ নম্বর হচ্ছে যে জন্য বেশিরভাগ মানুষ পিছনে পড়ে থাকে বা অবহেলার মধ্যে পড়ে, সে দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভাষা। আপনি ভাষা বাংলা জানেন, হিন্দি জানেন, সমস্যা নেই। পাশাপাশি আরবি ভাষাটা আপনার জানা থাকলে আপনার কাজ করতে এক ধাপ আগায় যাবেন। তো দ্বিতীয় ধাপে হচ্ছে হলো আপনার ভাষা অভিজ্ঞতা থাকতে হবে। দেশে থেকে যদি এই জিনিসটা অর্জন করা যায়, তা আপনার জন্য বেস্ট। এখানে এসে শিখতে শিখতে আপনি অনেকটা পিছনে পড়ে যাবেন। তো সে দেশে থেকে আসার আগে প্রথমত কাজ, দ্বিতীয় হচ্ছে কাজ কাজের অভিজ্ঞতা, তৃতীয় হচ্ছে ভাষাগত যে অভিজ্ঞতা, এটা অর্জন করে নিয়ে আসবেন। তৃতীয় যে বিষয়টা বলবো, এই বিষয়টার জন্য অনেকেই প্রবাস জীবনে টিকতে পারে না। অভিজ্ঞতা আছে, তারপর ভাষাগত সমস্যাও আছে, সমাধান আছে। এই দুটাতে কোনো প্রবলেম নাই, কিন্তু এই ৩ নাম্বার বিষয়টা অনেকেই হয়তো আপনাদের বলে নাই, কিন্তু এই ৩ নাম্বার বিষয়টা হচ্ছে আপনাদের মাস্ট বি প্রয়োজন। যেহেতু আপনারা প্রবাসে আসবেন ২ মাস, ৩ মাস বা ৬ মাসের জন্য না, মিনিমাম ২ থেকে ২ বছরের উপরে সময় আপনার প্রবাস জীবনে থাকতে হবে। তো এই বিষয়টা যদি আপনার মধ্যে না থাকে, বা মানে এই ব্যালেন্সটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে প্রবাস জীবনে আপনি সাকসেস হতে পারবেন না। তো তৃতীয় বিষয়টা হচ্ছে হলো আপনার ধৈর্য। আপনি যখন দেশ থেকে প্রবাসে আসবেন, আপনার পরিবারের মায়া, দেশের মায়া, আপন মানুষের মায়া, এগুলো ত্যাগ করে আসতে হবে। যদি আপনি মনে করেন যে এইগুলা করে আপনি এখানে থাকতে পারবেন, এই ত্যাগগুলা করতে পারবেন, তাহলে আপনি প্রবাসে লং টাইম ভালো একটা ফলাফল বের করতে পারবেন। তো আমি আমার দেশে যারা নতুন করে প্রবাসে আসতে চেতেছেন, আমি বিভিন্ন বিষয় আছে, ওই বিষয়গুলো বাদ দিয়ে বলি। শুধু এই ৩টা বিষয় যদি আপনার মধ্যে থাকে, এক হচ্ছে কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতার কারণে আমরা বাঙালিরা অনেকটা পিছনে পড়ে যেতেছি। ভাষাগত প্রবলেমের জন্য পিছনে পড়ে যেতেছি, এবং ধৈর্য। কাজ পাই নাই বা কাজ পারি না, বা যে কোনো একটা সমস্যা, বা কেউ আমার কিছু বললো, এই জন্য আমরা ধৈর্যহারা হয়ে আবার দেশে পে করতেছি। এটা আমাদের সমস্যা। আশা করি যারাই নতুন করে প্রবাসে আসবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এবং আপনার প্রবাস জীবন সফল হোক এই দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।